ইংল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট টি-20 ম্যাচটা কি খেলাটাই না হলো। বলাতে বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, তো ব্যাটাতে অভিষেক শর্মা। ইংল্যান্ডের ব্যাস বলের সামনে আমাদের ভারতীয় স্কাই বল আরো একবার ভারী পড়লো। তো আজকে ছিল ফার্স্ট টি-20 ম্যাচ, যেখানে ইন্ডিয়া ফার্স্ট টসে জেতে এবং টসে জিতে বল নেয়, এবং প্লেইং 11 আমরা যেটা এক্সপেক্টেড করছিলাম সেটাই ছিল, জাস্ট একটা পরিবর্তন ছিল, সেটি সামি খেলেনি আজকে। তো কেন খেলেনি এই নিয়ে অনেকজনের অনেক রকম প্রশ্ন। তো কেউ বলছে সামি হয়তো অতটা ফিট হয়ে ওঠেনি, তাকে টাইম দেওয়া হচ্ছে। তো অন্যদিকে কেউ বলছে যেহেতু কলকাতার মতো মাঠ, সেখানে ফাস্ট বোলিং অতটা এফেক্ট করবে না, সেই জন্য ভারত 3টে স্পিনার নিয়ে খেলাচ্ছে। তবে সামি যখন প্র্যাকটিস করছিল তখন কিন্তু তার যে রান আপ সেখানে কিন্তু একটু এদিক ওদিক মনে হচ্ছিল। তো ইন্ডিয়া এই ম্যাচটা একটাই প্রপার ফাস্ট বোলার নিয়ে খেলছিল, অন্যদিকে ফাস্ট বোলিং এর ব্যাকআপ হিসেবে ছিল হার্দিক পান্ডিয়া। যাই হোক, ওটা নিয়েও একটা চিন্তা ছিল সবারই মনেই যখন এই টিম সিলেকশনটা হয়। বাট যে পারফরমেন্সটা দিল সত্যিই অসাধারণ। ইংল্যান্ডকে মাত্র 132 রানে অল উইকেট করে দেয়। তো ফার্স্ট ইনিংসে বল হাতে শুরুটা করে আর্শদীপ, এবং কি শুরুটা না করলো ছেলেটা। ফার্স্ট ওভারই বল করতে এসে সল্টের উইকেট নেয়, এবং থার্ড ওভার বল করতে এসে ডাকেটের উইকেট নেয়, এবং সেই উইকেট দুটো নেবার সঙ্গে সঙ্গে হিস্ট্রিও ক্রিয়েট করেছে। তো আর্শদীপ ভারতীয় টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের হাইয়েস্ট উইকেট টেকারও হয়ে যায়। এর আগে হাইয়েস্ট উইকেট টেকার ছিল উজি চাহাল, এবং উজি চাহালকে টপকে 97টি উইকেটের মালিক হয় আর্শদীপ সিং। খুব শিগগিরই সে 100 উইকেটের মাইলস্টোন অ্যাচিভ করতে চলেছে, এবং যদি 100 উইকেট পেয়ে যায় তাহলে সে হবে প্রথম ভারতীয় বোলার যে টি-20তে 100 উইকেটের মালিক হবে। তো যাই হোক, আর্শদীপের পরেই বল করতে আসে ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, যে 4 ওভার বল করে 23 রান দিয়ে 3টি মূল্যবান উইকেট নেয়। তো 8 নম্বর ওভারে বল করতে আসে ফার্স্টেই হ্যারি ব্রুককে বল করে, এবং তারপরেই সেই একই ওভারে লিয়াম লিভিংস্টনকে 0 রানে আউট করে নেয়। এবং বলতে পারো যে এই উইকেটের পর থেকেই ভারত এই ম্যাচের উপর পুরোপুরি কবজা করে নেয়। ইংল্যান্ডের হয়ে একদিকে উইকেট পড়তে থাকলেও অন্যদিকে জস বাটলার কিন্তু একা দাঁড়িয়ে ছিল। সত্যি কি সুন্দর ইনিংসটাই না খেললো বাটলার, যেখানে অন্যদিকে সমস্ত উইকেট পড়ে যাচ্ছিল সেখানে বাটলারের ইনিংসটা সত্যিই প্রশংসনীয়, যে 44 বলে 68 রানের একটা মূল্যবান ইনিংস খেলে। এবং বাটলার যদি শেষ পর্যন্ত টিকে থাকতো তাহলে হয়তো ম্যাচের ভলি পাল্টে দিত, বা বাটলার যদি তার সঙ্গে একটা কোনো যোগ্য সঙ্গী পেত তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকম হতে পারত। 17তম ওভারে এসে বাটলার বরুণ চক্রবর্তীকে প্রথম বলেই 6 মারে, বা তারপরে বরুণ চক্রবর্তী একটু বুদ্ধি করে বল করে, একটু শর্ট টাইপের বল করে, এবং সেই বলে নিজে উইকেট দিয়ে বসে বাটলার। এবং সেই বাটলারের আউটটা আরেকজনের কথা না বললেই নয়, সেটা হলো নীতিশ কুমার রেড্ডি। কি সুন্দর ক্যাচটা না ধরলো, দূর থেকে ছুটে এসে ড্রাইভ করে যে ক্যাচটা ধরলো, সেই ক্যাচটা হয়তো না ধরলে বাটলার হয়তো আউট হতো না। ভারতের বাকি বোলারদের পারফরমেন্সও মোটামুটি ঠিকঠাক ছিল। হার্দিক প্রথম থেকে একটু আদ্রু মার খেলেও শেষে সেও কামব্যাক করে 2টো উইকেট নেয়। অন্যদিকে অক্ষর প্যাটেল, যে ফার্স্ট ওভারে 15 রান খেললেও মিডিল ওভারে বল করতে এসে পরপর 2টো ওভারে 2টো উইকেট নেয়, এবং সেইখান থেকেও ম্যাচের ভোল কিছুটা কিন্তু বলতে গেলে পাল্টে যায়। তো এইসব মিলিয়ে 20 ওভার পর্যন্ত খেলে এবং 10 উইকেট হারিয়ে ইংল্যান্ড মাত্র 132 রানই করতে পারে। তারপর ভারত ব্যাটিং করতে আসে, যেখানে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনে শুরু করে। শুরুটা খুব ভালোই করেছিল। তো সেকেন্ড ওভারে সঞ্জু স্যামসন 22 রান নেয়, বা সে স্কোরটাকে খুব একটা বড় করতে পারেনি, তারপর একটু স্ট্রাগল করে। 20 বলে 26 রান করে সঞ্জু স্যামসন আউট হয়ে যায়, এবং সেই একই ওভারে সূর্যকুমার 3 নম্বরে ব্যাট করতে আসে, এবং সূর্যকুমারও 0 রান করে আউট হয়ে যায়। এবং তারপর অভিষেক শর্মা, হোয়াট অ্যান ইনিংস! তার এই ম্যাচের ইনিংসটা সত্যিই প্রশংসনীয়। মাত্র 34 বলে 79 রান করে, যেখানে সে 5টা 4 এবং 8টি 6 মারে। মাত্র 20 বল খেলে সে তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করে। যদিও তার 29 রানের মাথায় একটা চান্স উঠেছিল, আদিল রশিদ ক্যাচটা ধরলেও ধরতে পারতো, তাহলে হয়তো এত বড় ইনিংসটা খেলতো না। বাট যেটা পাস্ট তো পাস্ট। তো একসময় অভিষেক শর্মাকে দল থেকে ড্রপ করার কথা হচ্ছিল। এই সিরিজে যখন তার নাম আসে তখন অনেকজন সমালোচনা করছিল তাকে নিয়ে, কি ঠিক হলো, তাকে এত সুযোগ দেওয়া কি ঠিক হচ্ছে, বা অনেকে বলে সে কি প্লেইং 11 আদৌ জায়গা পাবে নাকি, সেটাও ঠিক নেই। বাট তাদের সবাইকে যোগ্য জবাব দিল অভিষেক শর্মা। সত্যি অসাধারণ কামব্যাক করলো সে। আমার তো মনে হয় সে যখনই খেলতে নামে সে একটা গিয়ারই ব্যাট করতে চায়, সেটি হলো টপ গিয়ার। তাতে তার সামনে যে বোলারই হোক বা টিমের সিচুয়েশন যাই হোক, সে তার খেলার ধরন পাল্টাবে না, সে তার আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলবে। অনেক সময় এর জন্য তাকে উইকেটও দিতে হয়েছে, অনেক কথাও শুনতে হয়েছে, বা যেদিনকে তার ব্যাট চলেছে সেদিকে কোনো বোলারকে তার সামনে কিন্তু দাঁড়াতে দেয়নি। যেমন এই ইনিংসটাও একটা তার উদাহরণ। আজকে তো তার সামনে অনেক তাবড় তাবড় বোলারও ছিল। আজকে তার কাছে যত জোরেই বল আসছিল সে তত জোরেই বল কিন্তু স্টেডিয়ামের বাইরে পাঠাচ্ছিল। যদিও ম্যাচটি সে শেষ করতে পারেনি, 8 রান থাকতে আউট হয়ে যায়। বাট যাই হোক, তার এই ইনিংসটার জন্য আমরা 13 ওভারেই ম্যাচ জিতে যাই। তো ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে 13 ওভারে ম্যাচ জেতা, এটা কিন্তু কোনো ছোট কথা নয়, যেটা এক প্রকার রেকর্ড কিন্তু ভারতের। তো এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ভারত 1-0 এগিয়ে রইলো। পরবর্তী ম্যাচ আছে 25 তারিখ চেন্নাই মাঠে। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।